ঘন কুয়াশার কারণে নদীতে প্রায় প্রতিদিন ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরি চলাচলের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিথুন গোস্বামী। মিথুন, আজকে ফেরি চলাচল করতে পারছে কিনা জানাবেন এবং শীতের পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি দেশের অন্যতম দৌলতদিয়া পাটুরিয়া দৌলতদিয়া প্রান্তে। এটি হচ্ছে রাজবাড়ির একটি অংশ। আমি গতকালকে কিন্তু ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল সকাল 7:30টার পর থেকে প্রায় 10টা অবধি বন্ধ ছিল। তবে আজকে কুয়াশার ঘনত্ব কম থাকায় কিন্তু ফেরি চলাচল এখন পর্যন্ত কোনো বন্দর আমরা দেখিনি। তবে নদীতে আমরা কুয়াশার কিছুটা দেখেছি, তবে সেটিও কিন্তু সমস্যা হচ্ছে না ফেরি চলাচলে। আমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন, আমি এই মুহূর্তে দৌলতদিয়া ফেরিঘাটের 4 নম্বর পল্টনে রয়েছি। এখান থেকেই কিন্তু ফেরি চলাচল করছে এবং সেই ফেরিগুলো কিন্তু পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে আমরা যাত্রীবাহী অথবা পণ্যবাহী ট্রাকের সংখ্যা কিন্তু কম দেখেছি, যার কারণে এই ফেরিগুলো অনেকক্ষণ যাবৎ কিন্তু এভাবে দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। আর 0 পয়েন্ট থেকেও আমরা দেখেছি, আমরা কোনো গাড়ির সংখ্যাও দেখিনি, কারণ আমরা বিআইডব্লিউটি এর সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এই রুটে মোট 15টি ফেরি চলাচল করছে, যে ফেরিগুলো দিয়ে কিন্তু যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক পারাপার করা হয়। সকালে সাধারণত সকাল 10টার পরে কিন্তু এই রুটে ফেরি গাড়ির সংখ্যা বাড়তে থাকে, যার কারণে কিন্তু খুব সকালে অর্থাৎ এই সময়টিতে কিন্তু তেমন কোনো চাপ থাকে না, যার কারণে বলাই যায় যে আসলে তেমন দুর্ভোগ হচ্ছে না। আর আরেকটি বিষয় একটু বলে রাখি যে গত কয়েকদিনের কুয়াশার কারণে কিছুটা মানুষের ভোগান্তি হলেও কিন্তু আজকে সেই ভোগান্তি নেই। এতটুকুই ছিল রাজবাড়ি থেকে আমার কাছে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।